আমরা আজকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইয়ের চ্যাপ্টার 3 এর বি যেটা আছে সেটা শুরু করব। তো চ্যাপ্টার 3 এর বি এর আমরা আজকে বেশ কয়েকটা ম্যাথ করব। তো আমি ম্যাথগুলো এখানে তুলে রাখছি, আপনারা বই থেকে দেখে নিয়েন যে এটা কয় নাম্বার এক্সাম্পল। আমি এমনিতে শুধু প্রশ্নটাই তুলছি। তো এই ম্যাথগুলা করার ক্ষেত্রে আমাদের কয়েকটা নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে আমি ম্যাথ করানোর সময় আস্তে আস্তে দেখাই দিব। যেমন কি আমরা যদি আমাদের এই প্রশ্নটা দেখি, আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা dy/dx আকারে, অর্থাৎ এটা dy/dx আকারে সাজানো আছে। তো ওই জন্য সাজানো থাকলে তো ঠিক আছে, আর যদি সাজানো না থাকে তাহলে আমরা এরকম মানে পক্ষান্তর করে আমরা dy/dx এক পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের এই ম্যাথগুলা যখন করব তখন এই ম্যাথগুলা করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে, যদি প্রশ্নটা সাজানো থাকে অর্থাৎ dy/dx এক পাশে করে দেওয়া থাকে তাহলে তো ঠিক আছে। আর যদি dy/dx এক পাশে করে দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমরা এরকম পক্ষান্তর করে আমরা dy/dx কে এক পাশে নিয়ে আসব। তো ওইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপর সেকেন্ড কাজ হচ্ছে আমরা y vx ধরে নিব। তো আমরা y যেটা ধরবো সেটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার পরে সেখান থেকে একটা রেজাল্ট আসবে, সেটা আমরা dy/dx এর জায়গায় বসাই দিব। তো আমরা ম্যাথটা শুরু করি। যেহেতু আমাদের এখানে dy/dx এক পাশে দেওয়াই আছে অর্থাৎ সাজানো আছে, তো ওই জন্য আমাদের আর সাজানোর দরকার নেই। আমরা এখানে ধরে নিব, মনে করি বা ধরি y সমান vx। তো y সমান vx ধরছি, ধরার পর আমরা এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে ddx অফ y, আর এদিকে যদি অন্তরীকরণ করি ddx vx। তো এখানের মধ্যে আমরা একটাকে যদি u ধরি আর একটাকে যদি v ধরি তাহলে এদিকে দাঁড়াচ্ছে dy/dx আর এদিকে দাঁড়াচ্ছে uv সূত্র হচ্ছে u dv/dx প্লাস v du/dx। তো x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে v আর এখানে x ইন্টু dv/dx। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি dy/dx সমান হচ্ছে v প্লাস x ইন্টু dv/dx। আমরা dy/dx ইজ ইকাল টু যেটা পাইছি ওটা আমরা এখানে dy/dx এর জায়গায় বসাই দিব। dy/dx সমান হচ্ছে v প্লাস x ইন্টু dv/dx। আর এখানের মধ্যে আমরা হচ্ছে y সমান vx হলে y ইজ ইকাল টু vx ধরছিলাম, তাহলে v সমান হবে y/x। তাহলে আমরা y/x এর জায়গায় বসাই দিব v, আর এখানেও সেম tan y/x এর জায়গায় বসাই দিব v। তো আমরা বসাইছি, বসানোর পরে দোনো দিক থেকে যদি আমরা v যদি বাদ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি x dv/dx ইজ ইকাল টু tan v। তো আমরা তারপরে আমরা এরকম করার পরে আমরা ভি গুলাকে এক পাশে নিয়ে আসবো, এক্স গুলাকে আর এক পাশে নিয়ে যাব। তো আমরা এটাকে যদি একটুখানি ঠিক করে লিখি তাহলে হচ্ছে এক্স ডিভি সমান টেন ভি ডিএক্স। তো আমরা এক্স গুলাকে এক পাশে রাখবো, ভি গুলাকে আর এক পাশে নিয়ে যাব। তাহলে আমরা এটাকে এরকম করে লিখবো, ডিভি ডিভাইডেড বাই টেন ভি সমান 1/x ডিএক্স। তো আমরা জানি এখানের মধ্যে আছে ডিভি ডিভাইডেড বাই টেন বি অর্থাৎ 1/10 বি। 1/10 বি 1/10 থিটা মানে হচ্ছে কট থিটা 1/x ডিএক্স। তো আমরা জানি কট থিটা সমান হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, আর এটা 1/x ডিএক্স। তো আমরা যদি এখন দোনো দিকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা একটা এখানে বাংলা কথা লিখবো যে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পাই। তাহলে আমরা দোনো দিকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে এরকম, তাহলে আমরা জানি যে সাইন এক্স কে অন্তরীকরণ করলে আসতেছে কস এক্স। হ্যাঁ, তাহলে সাইন ভি কে অন্তরীকরণ করলে আসতেছে কস ভি, অর্থাৎ নিচেরটাকে অন্তরীকরণ করলে আসতেছে উপরেরটা। আর এইদিকেও সেম, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছে 1, অর্থাৎ নিচেরটাকে অন্তরীকরণ করলে আমরা উপরেরটা পাচ্ছি। যদি নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাই তাহলে অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। ঠিক এখানেও সেম, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাচ্ছি 1, অর্থাৎ নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পেলে অ্যান্সার হবে লন নিচেরটা। তো আমাদের ইন্টিগ্রেশন করা যেহেতু শেষ, এখন আমরা এখানে একটা ধ্রুবক নিব লন সি। হ্যাঁ, এখানে আমরা যে ধ্রুবকগুলো নিব ওগুলো হচ্ছে আমরা আমাদের ম্যাথের সুবিধা মতো নিব আর কি। আমরা ম্যাথগুলো করতে করতে এমনিতেই বুঝে যাবো যে কোন ম্যাথে মেলানোর জন্য কোন ধরনের এরকম কনস্ট্যান্ট নেওয়া লাগবে। তো আমরা জানি লন এ প্লাস লন বি এর সূত্র হচ্ছে, আমরা এটাকে যদি এ ধরি, আমরা এক্স কে যদি এ ধরি আর সি কে যদি আমরা বি ধরি তাহলে লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি। হ্যাঁ, লনের ক্ষেত্রে এরকম যোগ থাকলে গুণ আকারে প্রকাশ করা যায়, গুণ থাকলে ম্যাথের সুবিধা অনুযায়ী যোগ আকারে প্রকাশ করা যায়। তো আমরা হচ্ছে লন এ প্লাস লন বি সমান লন এ বি লিখছি। তো দুনো দিক থেকে যদি লন যদি বাদ যায় তাহলে থাকতেছে সাইন বি সমান এ বি,
ও সরি, এটা এ বি না, এটা হচ্ছে সি এক্স। তো আমরা জানি আমরা y সমান vx ধরছিলাম, তাহলে v সমান হচ্ছে y বাই এক্স। তো এখানে যেটা v আছে, আমরা v এর জায়গায় যদি y বাই এক্স বসাই দিই, তাহলে সাইন y বাই এক্স সমান হচ্ছে cx। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। আমরা এই ম্যাথের ক্ষেত্রেও সেম কাজ করছি, শুধু প্রশ্নটা লিখছি। এটা কয় নাম্বার এক্সাম্পল এটা লিখতে ভুলে গেছি, এটা আপনারা দেখে নিয়েন। তো আমি তো ম্যাথগুলো করানোর ক্ষেত্রে বলছিলাম যে এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমরা ডিওয়াই ডিএক্সটাকে এক পাশে নিয়ে আসবো। তো আমরা প্রথমে যে ম্যাথটা করছিলাম সেখানে ডিওয়াই ডিএক্স এক পাশে দেওয়া ছিল, কিন্তু এখানের মধ্যে ডিওয়াই ডিএক্স এক পাশে দেওয়া নেই। তো আমরা এরকম পক্ষান্তর করে বা আড়াআড়ি গুণ করে যেমনে পারি তেমনি আমরা ডিওয়াই ডিএক্সকে এক পাশে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা যদি প্রশ্নটাকে সলিউশন করি, তো আগে প্রশ্নটা একবার লিখে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকাল টু ডিওয়াই ডিএক্স। আমরা ডিওয়াই ডিএক্সকে যদি এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, আর এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। আমরা ডিওয়াই ডিএক্স কে আমাদের এক পাশে আনা দরকার ছিল, আমরা ডিওয়াই ডিএক্স কে এক পাশে নিয়ে আসছি। এবার আমরা ধরে নিব যে, মনে করি বা ধরি ওয়াই সমান যদি bx হয়, তাহলে এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডিওয়াই ডিএক্স। আর এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে ইউবি সূত্র ইউজ হবে। হ্যাঁ, আমরা এখানে vx কে অন্তরীকরণ করে কত পাইছিলাম, vx কে যখন প্রথমে অন্তরীকরণ করছিলাম তখন পাইছিলাম v প্লাস এক্স ডিভি ডিএক্স, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। আমরা ডিওয়াই ডিএক্স এর জায়গায় এই জিনিসটা বসাই দিব। আমরা এক্স স্কোয়ার প্লাস, আমরা জানি ওয়াই সমান হচ্ছে ভি এক্স, তাহলে ওয়াই সমান হবে ভি এক্স হোল স্কোয়ার। এখানে এক্স যেমন আছে তেমন থাকবে, ওয়াই সমান হচ্ছে ভি এক্স, আর ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু হচ্ছে কত, ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তো এখানের মধ্যে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই, তাহলে থাকতেছে ওয়ান প্লাস ভি স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ভি। তাহলে আমরা উপরে আর নিচে থেকে এক্স স্কোয়ার কাটাকাটি করে দিচ্ছি, আর এদিকে যেটা প্লাসের ভি আছে ওটাকে আমরা যদি এদিকে পাঠাই দিই, তাহলে এটা মাইনাসের ভি হয়ে যাবে, এক্স ডিভি ডিএক্স। আমরা এখানে যদি ক্যালকুলেশন করি বা লসাগু নিই, ওয়ান প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি এক্স ডিভি ডিএক্স। এখানে আমরা পাচ্ছি প্লাসের ভি স্কোয়ার আর মাইনাসের ভি স্কোয়ার বাদ গেলে ওয়ান বাই ভি এক্স ডিভি ডিএক্স। আমরা কি করব, এবার ভি গুলাকে এক পাশে নিয়ে যাব, এক্স গুলাকে আরেক পাশে নিয়ে আসবো, তাহলে হচ্ছে এটা হচ্ছে ডিএক্স ইজ ইকাল টু ভি এক্স ডিভি। তাহলে আমরা এক্স গুলাকে যদি এক পাশে নিয়ে আসি, ডিএক্স ডিভাইডেড বাই এক্স ভি ডিভি। তো আমরা এটাকে একটু সাজাই লিখি, আমরা এটাকে ভি ডিভি লিখবো, আর ইজিক্যাল টু যেটা ডিএক্স বাই এক্স ওটাকে ওয়ান বাই এক্স ডিএক্স লিখবো। তো আমরা যদি আবার লিখবো দোনো দিকে, মানে উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন যদি করে দিই, তাহলে হচ্ছে মানে উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি। আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানে বি এর উপর কোনো কিছু নাই মানে কত আছে, ওয়ান আছে। তো আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এখানে ইন্টিগ্রেশন ভি টু দি পাওয়ার এন ডিভি সমান হচ্ছে ভি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসতেছে ওয়ান, অর্থাৎ নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, এবার আমরা একটা ধ্রুবক হিসেবে আমাদের ম্যাথের সুবিধা মতো লন সি নিই। তো এটা তো বি স্কোয়ার বাই টু যেমন আছে তেমন আছে, লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি। আমরা y সমান হচ্ছে vx হলে v সমান হচ্ছে y বাই এক্স, তো v সমান হচ্ছে y বাই এক্স হোল স্কোয়ার ইন্টু এখানে যেটা নিচে ওয়ান বাই টু আসো, এটা আমরা নিচে ওয়ান বাই টু লিখছি, এটা হচ্ছে লন সি এক্স। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে y স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার ইজ ইকাল টু লন সি এক্স।
তো আমরা এটাকে এতটুক পর্যন্ত অ্যান্সার লিখে দিতে পারি, অথবা এটাকে চাইলে আরেকটুখানিও লেখা যায়, যেমন করে যদি আমি এদিক দিয়ে দেখাই দিই, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার ইজ ইকাল টু লন সি এক্স। আমরা উভয় পক্ষে যদি নিই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টু দি পাওয়ার, আমরা এদিকে যদি উভয় পক্ষে নিই তাহলে হচ্ছে এটা দাঁড়াচ্ছে টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে টু দি পাওয়ার লন সি এক্স। আমরা জানি আর লন পরস্পরকে কাটাকাটি করে দেয়, তাহলে এখানে থাকতেছে টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার সমান সি এক্স। হ্যাঁ, আমরা এখানের মধ্যে কি করছি, আমরা এখানে যে অ্যান্সারটা যদি এতটুকু পর্যন্ত রেখে দিই তাও হবে, আর যদি চাইলে এটাকে আরেকটুখানি কাজ করা যায়, তো আরেকটুখানি কাজ করার জন্য আমরা এদিকে যে অ্যান্সারটা লিখছি ওটা দিকে আরেকবার লিখে নিছি, লিখে নেওয়ার পরে আমরা উভয় পক্ষে নিছি, নেওয়ার পরে এটা এটা দাঁড়াইছে কি টু দি পাওয়ার এটা, আর এটা দাঁড়াইছে টু দি পাওয়ার এটা। তো আমরা জানি আর লন একটা আরেকটাকে কেটে দেয়, তো আর লন যদি পরস্পর কাটাকাটি হয়ে যায়, এদিকে থাকে সি এক্স শুধু, আর এদিকে থাকে টু দি পাওয়ার এটা, তাহলে এটাও হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো ম্যাথের অ্যান্সার হয়তো এটা, নয়তো এটা, যে কোনো একটা হলেই হয়েছে।